ফের বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে গোলাগুলিতে হামলাকারী সহ প্রাণ গেছে 5 জনের। নিহতদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলাম নামে নিউ ইয়র্ক পুলিশের এক কর্মকর্তা। এ ঘটনায় দিদারুলের গ্রামের বাড়ি মৌলভীবাজারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনে বহুতল ভবনে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম সহ 4 জন। পরে আত্মহত্যা করেন বন্দুকধারী। 36 বছর বয়সী বাংলাদেশি অভিবাসী পুলিশ কর্মকর্তার মৃত্যুতে গ্রামের বাড়ি মৌলভীবাজারে নেমে এসেছে শোকের ছায়া। কোনো দরকার হইলে যে কোনো সময় হইন যান, আমার ছেলে বাইরে গেছে, তান কি আল্লাহ ছেলে তাই রূপ পাঠাইতা। আমি চাই না আমার মতো আর কেউ আমার চাচুর মতো মানুষকে হারাক এবং এরকম একটি তাজা প্রাণ আমাদের চোখের সামনে থেকে হারিয়ে যাক। কর্তব্য পালনে জীবন উৎসর্গ করা দিদারুল ইসলামকে হিরো আখ্যা দিয়েছেন নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস ও পুলিশ কমিশনার জেসিকা টিশ। বাংলাদেশে এই অভিবাসী নিউ ইয়র্ক সিটিকে ভালোবাসেন। নিজের জীবন দিয়ে তিনি শহর ও শহরের মানুষদের রক্ষা করেছেন। পুলিশ ডিপার্টমেন্টের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন। তিনি একজন সাহসী অফিসার। 2009 সালে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দিদারুল। সেখানে উচ্চশিক্ষা গ্রহণের পর যোগ দেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগে। তার বাবা মা, 2 বোন, স্ত্রী ও 2 সন্তান আমেরিকায় বসবাস করছেন। এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের একটি ক্যাসিনোতেও ঘটে গোলাগুলির ঘটনা। প্রাণ যায় কয়েক জনের। বন্দুকের সহজলভ্যতায় যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত ঘটছে বন্দুক সহিংসতার ঘটনা। বিভিন্ন বেসামরিক জমায়েতে চলতি বছরেই 250 গোলাগুলির ঘটনা রেকর্ড করেছে গান ভায়োলেন্স আর্কাইভ। মিলা খন্দকার, চ্যানেল 24।